এখন একটা ঘটনা যেখানে কোনো মানুষের হাত নাই কিংবা হাত আছে, তারা হয়তো কোরআন পড়াতে চায় নাই, কোনো কারণে আগুন সেখানে জ্বলে উঠেছে। সেই আগুনে এটা কোনো বিদ্বেষবশত, হিংসাবশত, জেদের বশবর্তী হয়ে করেনি, ঘৃণাবশত এটা করেনি, সেখানে নাকি কোরআন অক্ষত রয়েছে, পড়েনি। অথচ এই ব্যাপারটা, এই যে কোথাও আগুন লেগে গেলে, কোনো ঘরে, কোনো বাড়িতে, কোনো মসজিদে আগুন লেগে গেলে কোরআন যে পড়ে না, সেটার ব্যাখ্যা কিন্তু অন্তত যারা নিউজ করছেন তারা কিন্তু জানেন। অথচ কোরআন এই সমস্ত ঘটনায় কেন পড়ছে না, কেন পড়ে না, সেটার ঘটনা একদম সাধারণ মানুষ না জানলেও, না বুঝলেও, অন্তত যারা নিউজ করছেন তারা কিন্তু ভালো করে জানেন, বোঝেন যে কোরআনের উপর মোটা বা ভারী দাগের একটা লেদার জাতীয় হার্ড পেপার থাকে, এবং কোরআন যখন বন্ধ থাকে, কোরআনটা স্বাভাবিকভাবে বন্ধই থাকে, তো বন্ধ থাকা অবস্থায় ভেতরে অক্সিজেন পৌঁছতে পারে না, সেই কারণে কোরআন পড়ে না এই সমস্ত ঘটনায়। কিন্তু কোরআন যে পড়েই না সেটা কিন্তু না, এটা কিন্তু আপনাদের কাছেও স্পষ্ট, এই মানুষগুলোর কাছেও স্পষ্ট, যারা অন্তত নিউজ করছেন তাদের কাছে দিবালোকে স্পষ্ট। তাদের কাছে এমন অহরহ ঘটনা ঘটছে, দেখছে, তারা জানছে যে অমুক জায়গায় কোন নাস্তিক কোরআন পড়িয়েছে বিদ্বেষবশত, হিংসাবশত, ঘৃণাবশত, তখন কিন্তু ঠিকই কোরআন পড়ে যাচ্ছে। কই, হিংসাবশত, ঘৃণাবশত, বিদ্বেষবশত কোরআনটাকে কোনো নাস্তিক পড়ালে সেই কোরআনটা ঠিকই পড়ে যাচ্ছে, সেখানে আপনাদের ঈমান কিভাবে টিকে থাকে? আর যখন কোনো একটা ঘটনায় নির্দিষ্ট কারণে, যৌক্তিক কারণে কোরআনটা পড়ছে না, মোটা কাপড় হওয়ার কারণে, লেদার জাতীয় হার্ড পেপার থাকবার কারণে, কিংবা ভেতরে বন্ধ থাকার কারণে, ভেতরে অক্সিজেন পৌঁছাতে না পারার কারণে কোরআন যে পড়ছে না, এইটা নিয়ে কিন্তু আপনাদের আবেগের শেষ নাই। ধর্ম সত্য, ইসলাম সত্য, কেন, কিভাবে বোকা বানাচ্ছে এই সংবাদকর্মীরা কিংবা টিভি চ্যানেলগুলো, অবাক লাগে। প্রথম আলো পর্যন্ত নিউজ করেছে, মানে বিস্ময়কর লাগে। আজকাল যারা প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক, যারা এই সমস্ত ঘটনা ভালো করেই জানেন, একদম নর্মাল একটা ব্যাপার। আরে ভাই, কোন নাস্তিকের বইও যদি, আমি ইমরান বিন বশিরের বইও যদি এভাবে কোরআনের মতো উপরে লেদার জাতীয় মোটা হার্ড পেপার থাকে, তাহলে কিন্তু কোরআন, আমার বইটাও পড়বে না, কোন নাস্তিকের বইও পড়বে না, চটি বইও কিন্তু পড়বে না। পৃথিবীর যে কোনো ভাষাভাষীদের প্রেমের বই হোক, সামাজিক উপন্যাস হোক, যে কোনো বই হোক, সে সমস্ত বই কিন্তু পড়বে না। এখন আমরা দেখতে পাচ্ছি কোরআন কিছু ঘটনায় পড়ছে, কিছু ঘটনায় পড়ছে না। অন্তত এতটুকু বিবেক তো থাকা উচিত, এই ঘটনায় কেন পড়েনি? তারপরে করাল বস্তিতে মসজিদ নাকি অক্ষত রয়েছে, আশেপাশের বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সব পুড়ে ছাই, মসজিদ পড়ে নাই। সিমেন্টের মসজিদ ভাই। আর যে ঘরগুলো ছিল টিনের কিংবা কাগজের, কাপড়ের, সেগুলো কিন্তু ঠিকই পড়ে গেছে। এখন কাগজের বা কাপড়ের কিংবা অন্যান্য যেগুলো পড়ে, এই জাতীয় জিনিসগুলো দ্বারা যদি মসজিদ তৈরি হতো, তাহলে কিন্তু মসজিদও ঠিক পড়ে যেত। মসজিদ পড়ে না এমন ঘটনা আসলে নাই, এমন, এটা কোনো অলৌকিক ঘটনা না। মসজিদ যে পড়ে, মসজিদ যে বন্যায় তলিয়ে যায়, মসজিদ যে নানান কারণে আগুনে পড়ে, সেটা কিন্তু আমাদের চোখের সামনে। কিছুদিন আগে এই ঘটনা, করাল বস্তির অগ্নিসংযোগের আগের কিছুদিন আগের ঘটনা, বাইতুল মোকাররমে আগুন লেগেছে। আপনি সেক্ষেত্রে কি বলবেন? আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করতে পারছেন না, নাস্তিকরা কোরআন পড়াচ্ছে, ঠিকই পড়ে যাচ্ছে। দেখুন ভাই, এটা দিয়ে ইসলাম যে মিথ্যা, কোরআন যে মিথ্যা, নবীর বানানো, এটা বোঝা যায় না। এটা কোনো মিরাকেলই না। কোরআন যে মিথ্যা, কোরআন মিথ্যা কি? মিথ্যা বলতে আমরা বুঝাচ্ছি যে আল্লাহ প্রদত্ত নয়, এটা নবীর বানানো কিছু কথামালা। নবীর স্বার্থে, প্রয়োজনে, যখন ইচ্ছা তখন তিনি আল্লাহর নাম করে কিছু আয়াত তিনি বানাতেন, সেগুলি হচ্ছে কোরআন। এটা কোরআন পড়লে, বুঝলে, প্রেক্ষাপট জানলে আপনার কাছে দিবালোকে স্পষ্ট হবে। এখন আপনি ভাববেন যে এত লোক ইসলাম মানে, এরা কি এমনি মানে, না বুঝে মানে? না বুঝে যে মানে, এটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে? এরা যে কেমন বোঝে, এতটুকু সেন্স নাই তাদের, এতটুকু বিবেক বোধ নাই তাদের, যে একটা ঘটনা এই কোরআনটা কেন পড়ছে না, কিংবা নাস্তিকরা যেখানে
বিদ্বেষবশত কোরআনকে পড়াচ্ছে, সেখানে কেন পড়ছে? এতটুকু বোঝার, কম্পেয়ার করবার জ্ঞান যাদের নাই, বিবেচনা বোধ যাদের নাই, এরকম লোকের সংখ্যা কি কম? লক্ষ লক্ষ মানুষ, এক গ্রামে যান, সেখানে 99% লোক এমন পাবেন আপনারা। তো এরকম কিছু 800 কোটি মানুষের মধ্যে এরকম বোকা লোক তো থাকতেই পারে, 200 কোটি থাকতেই পারে এরকম বোকা লোক। কি বলবেন আর? এই যে বাংলাদেশই তো কিছুদিন আগে কোরআনকে লাথি মেরে সেই কোরআনটাকে পুড়িয়েছে, বাথরুমে নিয়েছে। সিফুদাকে চিনেন তো, আমাদের দাদা না, কচি কচি সুন্দরী মেয়ে সবসময় যেটা বলে, এই লোক কিন্তু ভাইরাল হয়েছে কোরআনকে বাথরুমের কমোডে ফেলে। সেক্ষেত্রে কি করবেন? এই লোক তো এখনো বেঁচে আছে, এবং কি আনন্দে বেঁচে আছে। সব সময় বলে যে গরিবেরা হিংসা জ্বলিস, কচি কচি সুন্দরী মেয়ে, এই বয়সে সে একদম নবী মোহাম্মদের মতো, সে মানে অশ্লীল ভাষায় বলে আর কি, খুব মজা লাগে। এখন সেই লোকটা এতদিন বেঁচে আছে কিভাবে? ঘৃণাবশত, বিদ্বেষবশত কোরআন পড়ালে পড়ে যাচ্ছে, কোরআনকে ডাস্টবিনে ফেলে দিলে ডাস্টবিনে পড়ে যাচ্ছে, এবং কোরআনকে পানিতে ডুবালে পানিতে ডুবে যাচ্ছে, সব কিছুই হচ্ছে। অথচ কোনো একটা ঘটনায়, কোনো একটা কারণে যদি কোরআন না পড়ে থাকে, সেটা নিয়ে নিউজ যারা করছে, এরা হচ্ছে বোকাশোকা মানুষগুলোর মাথায় কাঁঠাল ভাঙছে, ইমোশন নিয়ে খেলা খেলছে, ব্যবসা করছে। এরা ঠিকই জানে, কিন্তু তারা নিউজটা করবেই। ওই যে আবেগ, আমরা আবেগী বাঙালি, আবেগী মুসলিম, এমনটাই করছে। কিছু মানুষের কাছে এটা স্পষ্ট যে কোরআন বানোয়াট, কোরআনের একটা কথাও তারা মানবে না, একটা কথাও তাদের কাছে যৌক্তিক মনে হবে না। কিন্তু তারপরেও কোনো একটা কারণে যদি কোরআনকে একটু অলৌকিক গ্রন্থ বলে প্রমাণ করা যায়, তারা সেটা করবে। ওই যে ভিউজ, ওই যে জনপ্রিয়তা, কি বলবো আর। ভালো ভালো শিক্ষিত, উন্নত, মার্জিত, পরিশীলিত, বিজ্ঞান মনস্ক মানুষরা পর্যন্ত আল্লাহু আকবার কোরআনের মুজিজা বলে পোস্ট করতে দেখেছি আমি। বিস্ময়কর লাগে। একে তো এরা হয়তো ধাপ্পাবাজি করছেন, না হয় এরা আসলে এতটা বোকা। এখন এই কথাগুলো কেন বলছি? প্রচুর মানুষ বলে যে ইসলাম যদি মিথ্যা ধর্মী হয়, এত মানুষ মানে কেন? হ্যাঁ ভাই, এটার উত্তর হচ্ছে এই যে এরাই মানে। আপনি হয়তো এক্ষেত্রে বলবেন যে না, বোকা শোকা থাকতেই পারে, অনেক মানুষ আছে আমি জানি, কিন্তু শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও তো কোরআনের কথা, ইসলামটাকে বিশ্বাস করে। হ্যাঁ ভাই, কেমন ডাক্তার বোঝেন নাই? বিজ্ঞান মনস্ক মানুষ, ভার্সিটির ছেলেমেয়েরা পর্যন্ত এই কথাগুলো নিচ্ছে, কানে নিচ্ছে। তারা আল্লাহু আকবার কোরআনের মুজিজা, ফখরুল আশিকি, কি মার্জিত চেহারা, হ্যাঁ, কি জ্ঞানদীপ্ত চেহারা, সেই চেহারা নিয়ে সে এভাবে বলে যাচ্ছে, করাইলে ভয়াবহ আগুনেও পুরনি পবিত্র কোরআনের হরফ। এই যুগে এত বোকা, এত সরল মানুষ থাকতে পারে? বলুন তো, তাদের চোখে কি পড়ে না কোরআন যে পড়ছে? নাস্তিকরা পড়ালে যে পড়ে যাচ্ছে, এই ঘটনা কি তারা দেখেনি? এই ঘটনা কি তারা দেখেনি? আপনারা শুধু একটু প্রশ্ন করতে শিখুন। কোরআন পড়ুক বা না পড়ুক, এটাতে কোরআন যে অলৌকিক এটা প্রমাণিত হয় না, কোরআন যে মিথ্যা এটাও প্রমাণিত হয় না। কোরআন পড়তেই পারে, একটা কোরআন পড়ে গেলে, কোনো ঘটনা একটা কোরআন পড়ে গেলে কি কোরআন নিঃশেষ হয়ে যাবে? পৃথিবীতে বহু কপি আছে, সেগুলো থাকবে, কোরআন সংরক্ষিত থাকবে। কিন্তু এই যে এখানে এই ব্যাপারটা বলছেন যে কোনো একটা ঘটনায় কোরআন পড়েনি, যেটা একটা সাধারণ ঘটনা, এটার কারণ থাকে, এই কারণ সাধারণ ঘটনা, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আপনারা যে এইটাকে কোরআন পড়েনি বলে এই বিষয়টাকে যে অলৌকিক বলে মানুষের কাছে প্রচার করছেন, আমি সেটার বিরুদ্ধে কথা বলছি। সেটা যে ভুল, এটা এই কথাটাই আমি বোঝাবার চেষ্টা করছি। কোরআন পড়ুক আর না পড়ুক তাতে কিছু যায় আসে না আমার। কথা হচ্ছে কোরআন যদি নাও পড়ে, কোনো ঘটনার কারণে, কোনো কারণ আছে পিছনে, এর পিছনে নিশ্চয়ই কারণ আছে, এই কারণে কোরআন পড়ছে না। এখন না পড়লেই কি আমি এই কোরআনটাকে বিশ্বাস করব? না ভাই, কোরআন পড়লেই বোঝা যাবে কোরআন যে কতটা ভাওতাবাজিতে ভরপুর, কোরআন যে নবীর কথাগুলোতে বিবৃত হয়েছে নবীর প্রয়োজনে, এটাই স্পষ্ট বোঝা যায়। কোরআন মিথ্যা, কোরআন অসভ্যতায় ভরপুর, সেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি জানান দিচ্ছি, এগুলোই বলছি। কিন্তু আপনারা যে এই যে এভাবে এতগুলো মানুষ, লক্ষ কোটি মানুষ এই সাধারণ বিষয়টাকে অসাধারণ করে তুলছেন, এই সভ্য যুগে, উন্নত যুগে, বিজ্ঞানের যুগে,
যেখানে সামান্য সার্চ করলেই ইউটিউব, গুগলে, চ্যাট জিপিটির কাছে এটা আপনাকে বুঝিয়ে দিবে, জানেও মানুষ, তারপরে একটা সাধারণ ঘটনাকে অসাধারণ, অলৌকিক বলে প্রমাণের কত চেষ্টা করছেন এবং নিজেরাও বিস্মিত হচ্ছেন। ভাই এসব দেখে দেখে না, যখন ধার্মিক ছিলাম তখনও ইমান নড়বড় হয়ে যাচ্ছিল আমার, যে মানুষ এতটা বোকা হয়। এমন বোকা 200 কোটি কেন, এই পৃথিবীর 500 কোটি কিংবা 800 কোটি মানুষও যদি এমন বোকা হয়, তবুও তো আমি বলবো না যে ইসলাম সত্য ধর্ম। সংখ্যাধিক্য দিয়ে কখনোই কোনো বিষয়ে আমি সিদ্ধান্ত নিব না যে এটা সত্য নাকি এটা মিথ্যা। না, সংখ্যাধিক্য আসলে কিছুই ম্যাটার করে না, কিছুই বোঝা সত্য উপলব্ধির মাধ্যমে বরং এটা বাধা হয়ে দাঁড়ায়। 200 কোটি মানুষ ইসলামটাকে মানছে বলে ইসলাম সত্য হয়ে যাবে? অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা ইসলামকে মানছে বলে ইসলাম সত্য হয়ে যাবে? না ভাই, কিছু মানুষ আছে জ্ঞানী গুণী, তারা বুঝবার পরেও শুধুমাত্র বোকা শোকা মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য ইসলামটাকে ব্যবহার করছেন, হাতিয়ার বানাচ্ছেন। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আসি ধর্মের ক্ষেত্রে, কোরআন যে পড়ে না, এটা যে কি পরিমাণ গাঁজাখড়ি কথা। আরে ভাই, কোরআন পড়ানোর বিধান তো ইসলামেও আছে। যেগুলো মনে করেন আপনার ঘরে অবাঞ্ছিত, এগুলো অব্যবহৃত, এখন ব্যবহার করা যাচ্ছে না, পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? এগুলো পুড়িয়ে ছাইগুলো মাটিতে পুঁতে ফেলা, এটা কোরআনের নাকি সম্মান? আচ্ছা যাই হোক, আপনার কাছে সম্মান না লাগুক আর না লাগুক, এটাই কিন্তু ইসলামের বিধান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সমস্ত কপি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে একটা কপি রেখেছেন, যেটা আমরা বর্তমান যুগে যেটা প্রচলিত প্রসিদ্ধ, যেটা আমরা কোরআনটা পড়ে হাফেজ হয়েছি, আপনারা যেটা পড়েন। অনেকগুলো কপি ছিল, সাংঘর্ষিক ছিল তেলাওয়াতে কেরাতে, এগুলোর মাধ্যমে সমস্যা হবে বলে সমস্ত কপিগুলো তিনি পুড়িয়ে দিয়ে একটা কপি রেখেছেন, কোরআনের তেলাওয়াতের একটা কপি রেখেছেন। তো সেখানে তো কোরআনকে যিনি পড়াতে চেয়েছেন পুড়েছে। তার মানে না জানেন ধর্ম, না জানেন বিজ্ঞান। আপনারা দেখুন, একটু ভাবুন যে কোন ধরনের মানুষ আপনারা। একটু কোরআন পড়ুন, বুঝুন এই কোরআনে কি আছে, আবেগটা কমে যাবে। অন্তত আলেমদের কথা তো শুনেছেন, আমার ভিডিওগুলো একটু দেখুন। বিপরীত মানসিকতার যারা আছেন তাদের ভিডিওগুলো, বক্তব্যগুলো, মন্তব্যগুলো শুনুন কোরআন বিষয়ে, তখনই বুঝে আসবে, কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোরআনে কি আছে, এই কোরআন কি আসলে অলৌকিক কিনা। একদমই না, আপনার কাছেও স্পষ্ট হবে। কিন্তু আপনি একটা অন্ধকারাচ্ছন্নে ডুবে আছেন, অন্ধ মোহে, অন্ধ আবেগে ডুবে আছেন। এই মোহ আপনাকে সত্য বুঝতে বাধা দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।